আয়ুষকে বাঁচাতেই এবার রক্ত ঝরলো কুসুমের। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইকটি দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা নানুদাকে কুসুম বলতে থাকে যে নানুদা, ছোটো সাহেবের বড্ড বেশি বিপদ এবং মেঘা ম্যাডামের সঙ্গে ছোটো সাহেবকে একা মলে পাঠানোটা আমাদের কোনো মতে ঠিক সিদ্ধান্ত নেওয়া হয়নি এবং যত শীঘ্রই সম্ভব মেঘা ম্যাডামের কাছে আমাদেরকে পৌঁছতে হবে, যাতে করে কিনা মেঘা ম্যাডামের উদ্দেশ্য কোনো মতে সফল না হয়। ঠিক সেই মুহূর্তে যখন কিনা এক পর্যায়ে নানুদা বলতে থাকে যে কিন্তু সেটা কী করে সম্ভব হবে বলো তো, আমাদের তো সাইকেল আর সেখানে হলো গিয়ে গাড়িটা নিয়ে নিশ্চয়ই এতক্ষণ অনেকটা দূর পৌঁছে গিয়েছে ওরা, এবং আয়ুষের নিশ্চয়ই বড় ধরনের বিপদ হয়েও যেতে পারে, তুমি সেটাকে কী করে ঠেকাবে কুসুম বলো তো। ঠিক সেই মুহূর্তে কুসুম যখন বলতে থাকে যে আমার মন বলছে যে করেই হোক না কেন ছোটো সাহেবের অবধি আমাকে পৌঁছতে হবে এবং একমাত্র আমিই পারি ছোটো সাহেবকে বাঁচাতে, কারণ ছোটো সাহেবের যদি কোনো কিছু হয়ে যায় তাহলে আমি কোনো মতে নিজেকে ঠিক রাখতে পারবো না এবং আমি দেবী মায়ের কাছে কী মুখ নিয়ে দাঁড়াবো বলুন তো। চলো না নানুদা। ঠিক সেই মুহূর্তে এক পর্যায়ে নানুদা যখন কিনা সাইকেলে করে কুসুমকে নিয়ে সেই গাড়ি তাড়া করার জন্য রওনা হয়, ঠিক সেই মুহূর্তে কিছুটা দূর এগোনো মাত্র যখন কিনা হঠাৎ করে আয়ুষের গাড়িটা আবারও খারাপ হয়ে যায় এবং সেটা যখন ইচ্ছাকৃতভাবে মেঘা করায় এবং মেঘা বলতে থাকে যে আমি আগে থেকে তো রেজর্টে থাকাকালীনই তোমার গাড়িটা ইচ্ছে করে নষ্ট যাতে হয়েছে কিছুটা দূর যাওয়া মাত্র, সেটা তো মেকানিককে দিয়ে করে রেখেছি, তার জন্য তো আয়ুষ রীতিমতো তোমাকে এই গাড়ি ঠিক করার জন্য এখন নামতে হবে গাড়ি থেকে এবং সেটার পরে আর তুমি গাড়িতে চড়তে পারবে না, কোনোদিন আর গাড়ি ড্রাইভ করতে পারবে না, তার আগেই তো তোমাকে রীতিমতো চিতায় তুলে তোমার শেষকৃত্য সম্পন্ন করার সময় হয়ে যাবে, তাই না। ঠিক সেই মুহূর্তে যখন কিনা অনেকটা দূর এগোনো মাত্র যখন কিনা নানুদা বলতে থাকছে ওই তো আয়ুষের গাড়ি দেখতে পাচ্ছি। হ্যাঁ, ঠিক সেই মুহূর্তে কুসুম বলতে থাকে যে দেখেছো নানুদা, আমি বলেছিলাম না যে আমরা যদি চেষ্টা করি তাহলে অবশ্যই ছোট সাহেবকে আমরা কোনো না কোনোভাবে পাবো। ঠিক সেই মুহূর্তে যখন কিনা আয়ুষ নিচে নামা মাত্রই যখন কিনা গুন্ডারা আয়ুষের দিকে বন্দুক তাক করে বসে এবং বলতে থাকে যে আজ আয়ুষ্মান গাঙ্গুলি আজকে আমাদের কোনো মতে টার্গেট মিস হবে না এবং তোমার সেই রক্ষা কবচ কুসুম সরকারও আসবে না আজ তোমাকে বাঁচাতে। ঠিক সেই মুহূর্তে কুসুম যখন কিনা দেখতে পায় যে গুন্ডারা চারোদিক থেকে আয়ুষকে ঘিরে ফেলেছে এবং আয়ুষের দিকে বন্দুক তাক করে বসে আছে, যে কোনো সময় ওর দিকে বন্দুক এর গুলি ছুঁড়ে মারতে পারে। ঠিক সেই মুহূর্তে মেঘার এক ইশারার অপেক্ষায় যখন কিনা গুন্ডারা বসে থাকে, ঠিক সেই মুহূর্তে মেঘার ইশারা করার দৃশ্যটা কুসুম দেখে ফেলা মাত্রই যখন কিনা আয়ুষকে বাঁচানোর জন্য নিজেকে এগিয়ে দেয় এবং সেই মুহূর্তে আয়ুষের উদ্দেশ্যে ছোড়া গুলিটা যখন কিনা কুসুমের বুকে এসে লাগে এবং তাৎক্ষণিক যখন কিনা কুসুম বেঁচেতে লুটিয়ে পড়ে, ঠিক সেই মুহূর্তে আয়ুষ থেকে পড়ে এবং বলতে থাকে যে কুসুম। ঠিক সেই মুহূর্তে মেঘা বলতে থাকে যে আরও একবার কুসুম সরকার, তুমি আমার প্ল্যানটা চপাট করে দিলে, তুমি কোথা থেকে দেবদূত হয়ে এসে বারবার করে আয়ুষকে বাঁচিয়ে দাও, এই যাত্রায় ভালোই হয়েছে, আয়ুষের ভাগের কুড়িটা তুমি খেয়ে ফেলেছো এবং এতে করে তোমাকে আর কোনো মতেই আয়ুষ বাঁচিয়ে রাখতে পারবে না এবং তুমি যদি একবার মরে যাও তাহলে আমার কাজটা করতে আমার আরও বেশি আসান হবে। অন্যদিকে মেঝেতে লুটিয়ে পড়া মাত্র যখন কিনা কুসুম চিৎকার করে বারবার করে আয়ুষকে সাবধান করার জন্য বলতে থাকে যে ছোটো সাহেব, মেঘা ম্যাডাম কোনো মতে আপনার জন্য যোগ্য না এবং মেঘা ম্যাডাম সাংঘাতিক একটা মেয়ে, সে দেবলীনা ম্যাডামের মতনই বেশ সাংঘাতিক এবং চতুর, সে যে কোনো সময় আপনাকে মেরে ফেলতে পারে, আমি শুধু আপনাকে এতটুকুই বলছি যে আপনি তার থেকে দূরে থাকার চেষ্টা করবেন এবং আমার যা হয় হোক, কিন্তু আপনি যত শীঘ্রই সম্ভব মেঘা ম্যাডামের থেকে দূরে আপনি চন্দননগরে ফিরে যান, অথবা কোনো মতেই আপনি আর দেবী মায়ের কাছে ফিরতে পারবেন এবং মেঘা ম্যাডাম গুন্ডা লাগিয়ে আপনাকে মেরে ফেলার পরিকল্পনা করছে। ঠিক সেই মুহূর্তে মেঘা বলতে থাকে চুপ কর কুসুম, তুমি গুলি খেয়ে কি তোমার মাথা খারাপ হয়ে গেছে বলো তো। বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।